সুস্বাদু হাঁসের ডিম ভুনা। আর এই হাঁসের ডিমটা কীভাবে ভুনা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। দেশি হাঁসের ডিম, এগুলোর চামড়া অনেক মোটা, ভালো করে সিদ্ধ করতে হয়। তো বেশি করে ভালো করে সিদ্ধ করে নিলাম। ডিমগুলো এখানে সিদ্ধ করে নিয়েছি, সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে ডিমগুলো লাল লাল করে ভাজা নেব। এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেল, নামিয়ে নেব। পেঁয়াজটা আমি এখানে মুচমুচা করে ভাজি নেই, হালকা ভাজি দিয়ে নিই। এখন ডিমগুলো ভাজা দেবো। দিয়ে দেবো এখানে 1/2 চামচ আদা রসুন বাটা, চামচ থেতো করা। এটা ভালো করে লাল লাল করে ভাজা দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের ফাঁকি। এদিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি মিশিয়ে নেব। লাল লাল করে ডিম ভাজাগুলো আমি সম্পূর্ণটা এখানে উঠিয়ে নিলাম। এরকম লাল লাল করে ডিম ভাজলে আমি একটা মরিচ ভাজা দিয়ে খেতে পারি ভাত এক প্লেট। আমি এখানে উঠিয়ে নিলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, দেবো এখানে ধনের ফাঁকি, গরম মশলার ফাঁকি, দিয়ে দিলাম ধনে পাতা ফাঁকি। মশলাটা আমি এখানে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ডিমগুলো, দুটো পানি। এই ডিমগুলো ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। তো ডিমটা এখানে বোনা হয়ে গেছে। কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম বোনা করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এটা হলো আমার মায়ের হাতের রান্না। এতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। হালকা মশলা দিয়ে, আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি।